উইলিয়াম শেক্সপিয়ার, দ্য গ্রিনউড ট্রি। এই কবিতাটি আপনাদের জন্য আমি নিবন্ধন করতে চাই। যখন রবিন হুড এবং তার দল বনে তারা যেভাবে বিচরণ করছিল, শেক্সপিয়ার তার অ্যাজ ইউ লাইক ইট উপন্যাসটিতে কিভাবে এই দুটোকে সংমিশ্রণ করলো সেটি সে এই কাব্যটিতে বোঝাতে চেয়েছে। এবং এখানে আরেকটি জিনিস উল্লেখযোগ্য যে গ্রামোফোন রেকর্ড HMV, যা একসময় 600 শতাব্দীতে একসময় বাজানো হতো, সেই গানগুলোর মধ্যেও কোনো একভাবে এই কবিতাটির ভাববস্তুগুলো চলে আসতো। তখনও হয়তো শেক্সপিয়ার আসেনি, কিন্তু যখন এসে গেছেন তখন তিনি কিছু প্রশ্নও রেখেছিলেন, যে প্রশ্নগুলি হয়তো কোনো উত্তর নেই, অথবা উত্তর খোঁজার চেষ্টাও করেননি। দ্য গ্রিনউড ট্রি by William Shakespeare. Under the greenwood tree, who loves to lie with me and turn his merry note unto the sweet bird's throat? Come hither, come hither, come hither. Here shall he see no enemy but winter and rough weather. Who doth ambition shun and loves to lie I the sun, seeking the food he eats and pleased with what he gets. Come hither, come hither, come hither. Here shall he see no enemy but winter and rough weather. কবিতাটির প্রথম লাইনটি ছিল আন্ডার দ্য গ্রিনউড ট্রি, সেই গাছের গ্রিনউড, সেই ফরেস্টের ভিতরে যেখানে শুধু সবুজের সমারোহ, সেখানে হু লাভস টু লাই উইথ মি, যে সেই জঙ্গলটি কতই না বড় যে যা আমার সাথে থাকতে চাচ্ছে। লাই উইথ মি কথাটি শেক্সপিয়ার খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং তার আনন্দটা এভাবে, অ্যান্ড টার্ন হিজ মেরি নোট, তার আনন্দের ডায়েরিটা সে খুলল, আনটু দ্য সুইট বার্ডস থ্রোট, সেই পাখিটির কণ্ঠ থেকে যে সুমিষ্ট সুরটি আসছে তার সাথে তার আনন্দের ডায়েরিটি সে খুলছে। কাম হিদার, কাম হিদার, এইদিকে এইদিকে এসো। তার নিজের দিকে সে আহ্বান করছে যে তুমি এখানে কোনো ধরনের শত্রুতা পাবে না, কোনো ধরনের সমস্যা পাবে না, শুধুমাত্র শীতকালে কিছুটা শীত, বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার, অথবা ঝড়ের সময় তার রূপ সে দেখিয়ে দিবে। এবং সেই সান, অ্যান্ড লাভস টু লাই আই দ্য সান, শেক্সপিয়ার নিজেকেই বলছে আমি সেই সান, আমি সেই সূর্যটি, সেই রবি কিরণ, যার মাধ্যমে যে এই পশু পাখি এই ফরেস্টে যারা আছে তারা ফুড খুঁজে নিচ্ছে। এদিকে এসো, এদিকে এসো, এখানে তুমি কোনো শত্রুতাই পাবে না, শুধুমাত্র শীতের সময় শীত এবং বৈরী আবহাওয়া। উইলিয়াম শেক্সপিয়ার, দ্য গ্রিনউড ট্রি।